আয়াত 100 أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون অনুবাদ কোন দেশের জনগণের পর যারা ওই দেশের উত্তরাধিকারী হয় তাদের কাছে এটা কি প্রতীয়মান হয়নি যে আমরা ইচ্ছে করলে তাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি এক আর আমরা তাদের হৃদয় মোহর করে দেব ফলে তারা শুনবে না 2 তাফসির 1 নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে ইয়াহদি অর্থ চিহ্নিতকরণ প্রতীয়মান হওয়া এবং বাতলে দেওয়া এখানে এর কর্তা হল সে সমস্ত ঘটনাবলী যা উপর উল্লেখ করা হয়েছে অর্থাৎ বর্তমান যুগের লোকেরা যারা অতীত জাতিসমূহের ধ্বংসের পরে তাদের ভূসম্পত্তি ও ঘরবাড়ির উত্তরাধিকারী হয়েছে কিংবা পরে হবে তাদেরকে শিক্ষণীয় সেসব অতীত ঘটনাবলী একথা বাতলে দেয়নি যে কুফরি ও অস্বীকৃতি এবং আল্লাহর বিধানের বিরোধিতার পরিণতিতে যেভাবে তাদের পূর্বপুরুষরা অর্থাৎ বিগত জাতিরা ধ্বংস ও বিধ্বস্ত হয়ে গেছে তেমনিভাবে তারাও যদি অনুরূপ অপরাধী লিপ্ত থাকে তাহলে তাদের উপরও আল্লাহ তাআলার আযাব ও গজব আসতে পারে আত-তাহরীর ওয়াত তানওয়ীর আল্লাহ তাআলা কুরআনের স্থানে স্থানে এই বিষয়টি বারবার উল্লেখ করে মানুষকে পূর্ববর্তী জাতিদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন যেমন সূরা তহা 128 সূরা সাজদা 126 সূরা ইব্রাহিম 145 সূরা মারিয়াম 98 সূরা আল আনআম 6 ও 10 সূরা আল আহকাফ 25 থেকে 27 সূরা সাবা 45 সূরা আল মুলক 18 থেকে 19 সূরা আল হাজ 45 থেকে 46 2 নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ এরা অতীত ঘটনাবলী থেকেও কোনো রকম শিক্ষা গ্রহণ করে না ফলে আল্লাহর গজবের দরুন তাদের হৃদয়ে মোহর এঁটে যায় তারা তখন কিছুই শুনতে পায় না হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো লোক যখন প্রথমবার পাপ কাজ করে তখন তার হৃদয়ে মালিন্যের একটি বিন্দু লেগে যায় দ্বিতীয়বার পাপ করলে দ্বিতীয় বিন্দু লাগে আর তৃতীয়বার পাপ করলে তৃতীয় বিন্দুটি লেগে যায় এমনকি সে যদি অনবরত পাপের পথে অগ্রসর হতে থাকে এবং তওবা না করে তাহলে এই কালিবিন্দু তার সমগ্র অন্তরকে ঘিরে ফেলে দেখুন ইবনে মাজাহ 4244 তখন মানুষের অন্তরে ভালো মন্দকে চেনার এবং মন্দ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা যে স্বাভাবিক যোগ্যতাটি দিয়ে রেখেছেন তা হয় নিঃশেষিত না হয় পরাভূত হয়ে যায় আর তখন তার ফল দ্বারা এই যে সে ভালোকে মন্দ ও মন্দকে ভালো ও ইষ্টকে অনিষ্ট অনিষ্টকে ইষ্ট বলে ধারণা করতে আরম্ভ করে এই অবস্থানটিকেই কুরআনে রান আল কুলুব অর্থাৎ অন্তরের মর্চে বলে অভিহিত করা হয়েছে আর এই অবস্থার সর্বশেষ পরিণতিকে আলোচ্য আয়াতে এবং আরও বহু আয়াতে মোহর এঁটে দেওয়া হয় বলা হয়েছে এই অবস্থা উপনীত হলে সত্য সেখানে প্রবেশের সুযোগ পায় না কল্যাণের কোনো স্থান সেখানে থাকে না যাদের উপকারে আসবে এমন কিছু শুনতে পায় না শুধু সেটাই শুনতে পায় যা তাদের বিরুদ্ধে কাজে লাগে সাদি পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ